আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো ফুলঝুরি বা জামাই পিঠা। প্রথমে এখানে আমি কাপ চালের গুঁড়া নিয়েছি। তারপর এখানে সমপরিমাণে 1 কাপ ময়দা নিব। ময়দা বা আটা আপনারা যেটাই নেন কোনো সমস্যা নেই। তারপর এখানে 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 4 চামচ চিনি দিয়ে দেব। আমি 4 চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে আমি এখানে নর্মাল পানি, ঠান্ডা পানি দিয়ে এখানে গোলাটা তৈরি করে নেব। অল্প অল্প দিয়ে, যাতে বেশি না হয়ে যায়। তারপর এখানে পানি দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব। আপনারা চাইলে এখানে হাতেও করতে পারেন। আপনাদের যেভাবে সহজ হয় আপনারা সেভাবে পানিটা মিক্স করতে পারেন। আমি এখানে ভালোভাবে অল্প অল্প পানি দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। একবারে বেশি দিলে পরে দেখা যায় বেশি হয়ে যায়, ব্যাটারটা পাতলা হয়ে যায়। তাই এভাবে আমি অল্প অল্প দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করতে হবে যাতে ভিতরে দানা দানা না থাকে। বেশি পাতলাও না আবার বেশি ঘনও না, এমন একটা ব্যাটার করতে হবে। আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন এর ঘনত্বটা কিরম হবে। আমি 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। মিনিট পর আমি কড়াই থেকে কিছু তেল দিয়ে দিচ্ছি। এখানে বেশি পরিমাণ তেল দিতে হবে যাতে ছাঁচটা ভালোভাবে তেলের ভিতরে গরম করা যায়। আমি তেলের ভিতরে ছাঁচটা দিয়ে দিচ্ছি যাতে গরম হয়। কিছু ব্যাটার দিয়ে দিচ্ছি গরম হয়েছে কিনা তা দেখার জন্য। তারপর ছাঁচটা উঠে আমি ব্যাটারের মধ্যে দিয়ে তেলের মধ্যে দিচ্ছি। 1-2টা নষ্ট হয় তাতে টেনশনের কিছু নেই। আমার 2টা নষ্ট হয়েছে। নাম্বার দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আপনারা যতটা কালার চান বা মচমচে চান সেরকম করতে পারেন। তেলের ভিতরে গরম করে তারপর ব্যাটারে দিয়ে তারপর তেলের ভিতরে দিয়ে ভালো করে ঝাঁকালে হয়ে যাবে। এটাকে ভালো করে তেলের ভিতর গরম করে ব্যাটারের ভিতরে দিয়ে সম্পূর্ণ দেওয়া যাবে না। তারপর তেলের ভিতরে আবার দিয়ে কিছুক্ষণ ঝাঁকালে 1 সেকেন্ডের মতন ফুলটা এমনি পড়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন ফুলঝুরি অথবা জামাই পিঠা। এখানে আমি এক এক করে সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়ে ব্যাটারটা তৈরি করেছি। আমার একটা ডিম দিয়ে প্রায় 30টা উপরে পিঠা হয়েছে। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে, মুচমুচে। আপনারা চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন ফুলঝুরি অথবা জামাই পিঠা।